আপনাকে ধন্যবাদ। আজকে আমি কথা বলতে চাচ্ছি লোডশেডিং নিয়ে। এখন আমাদের বিশেষ করে গাজীপুরের কাপাসিয়ায় 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়। সেখানে চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এই বিদ্যুৎ থাকার কারণে সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীরা হাই হাই করছে। বিদ্যুতের সংকটের কারণে চতুর্দিকে যেই চলছে এটা উত্তরণে আশু ব্যবস্থা গ্রহণ না করলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি দেখার জন্য সম্মানিত বিদ্যুৎ এবং জ্বালানি বিনিয়োগ অনুরোধ করছি। একই সাথে যেহেতু আমার নির্ধারিত বিষয় শেষ হয়েছে, একটি বিষয় আমি নজরে আনতে চাই। আজকে এটা নজরে এসেছে যে এই সংসদের বিভিন্ন পণ্য ক্রয়ে, দ্রব্য ক্রয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। যে ক্যামেরা কেনার কথা ছিল 18 লক্ষ টাকায়, এটা ক্রয় করা হয়েছে 58 লক্ষ টাকায়। যেই দ্রব্যাদি 4000 টাকায় কেনার কথা 1000 টাকায় কেনা হয়েছে। এ ধরনের দুর্নীতি অতীতেও বাংলাদেশে হয়েছে। এটা যেন বন্ধ হয় সে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করবেন বলে আমি প্রত্যাশা করছি। একই সাথে আমি আমার এলাকার আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমার এলাকা গাজীপুর 4 দ্বিতীয় সেন্ট মার্টিন খ্যাত পরিচিত ধাঁধারচর পর্যটনের জন্য একটি উপযোগী এলাকা। মাননীয় পর্যটন মন্ত্রীর কাছে আমার আবেদন, যদি সুযোগ হয় সফর করে এই এলাকাকে বিশেষ পর্যটনের আওতায় নিয়ে আসার জন্য সরকারি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। এই এলাকাটি ঢাকা নিকটবর্তী হওয়ায় প্রচুর পর্যটক সেখানে আসবেন বলে প্রত্যাশা করা যায়। একই সাথে ধন্যবাদ মাননীয় সদস্য। রাজশাহী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল বারী সরদার। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা 55 রাজশাহী 4 বাগমারার সকল স্তরের জনগণকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। আমার আজকের উত্থাপীয় বিষয় আইন শৃঙ্খলার অবনতি প্রসঙ্গে। ইতিমধ্যে আপনারা পত্রিকার নিউজের মাধ্যমে জানতে পেরেছেন যে আমার নির্বাচনী এলাকা রাজশাহী 4 বাগমারায় নির্বাচনোত্তর কারণে আইন শৃঙ্খলার বেশ অবনতি ঘটেছে। গত 24শে মার্চ তারিখে আমার নির্বাচন গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক জনাব স্যারকে ওনার বাড়ির কাছেই বাজারে দুষ্কৃতিকারীরা ধরে মারধর করে তাকে জখম করেছেন। উনি হসপিটালে ভর্তি ছিলেন, এখন বাসায় এসেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। এরপরে কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব মনসুর রহমানকে বারবার হুমকি ধুমকি দেওয়া হচ্ছে যেন উনি কলেজে না আসেন। তাদের কারণ এক ছিল যে তারা আমার পক্ষে ভোটের সময় কাজ করেছিলেন, নির্বাচনের সময়। এজন্য মাননীয় স্পিকার, আমি মনে করি গণতন্ত্র নির্বাচনে জয় পরাজয় দুটোই থাকবে এবং এটা মেনে নেওয়ার মানসিকতাও আমাদেরকে থাকতে হবে। পরাজয়ের গ্লানি নিয়ে যদি এরকম। ধন্যবাদ মাননীয় সদস্য। নীলফামারী 2 আসন থেকে নির্বাচিত মনিরুল হক চৌধুরী সাহেব, দেখি কি বল। উপরোক্ত এক বিধি অনুযায়ী গ্রহণযোগ্য অথচ 71 বিধি অনুযায়ী গ্রহণ করা সম্ভব হয় নাই, যেটা আপনার এখতিয়ার। ধন্যবাদ। গুরুত্ব অনুযায়ী শুধুমাত্র সেই বলি প্রত্যেক প্রতিনিধি বিধির বিধান মধ্যে 2 মিনিট করে বক্তব্য রাখতে পারবেন, যেটা আপনি এখন করছেন। এটা আমি যতদূর জানতাম এটা এটা ক্রমিক অনুযায়ী হবে। আমরা এই ক্রমিকটা পাওয়ার জন্য
সকাল 10টা এসে লাইন দেয়। মাননীয় স্পিকার কি